সামনের বছর যাতে আবার নামাজ পড়তে আসতে পারি, ভালো করে নামাজ পড়তে পারি। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার ভালো রাখো, সবাইরে ভালো রাখো, সবাইরে সুস্থ রাখো, এই কামনা করি। সামনের বছর যেন আবার পড়তে পারি, এটাই আল্লাহর কাছে খুব শুকরিয়া, এটাই আল্লাহর কাছে দোয়া চাইছি। আল্লাহ তুমি সবাইরে ভালো রাখো। দোয়া করলাম যে ঈদের যেরকমভাবে রোজা করলাম রমজান মাসে, সেইভাবে আর কি যেমন এইরকমভাবে সারা বছর এরকম নামাজ রোজা করতে পারি, সময় মতো আর কি 5 জায়গায় নামাজ আদায় করতে পারি, এই দোয়া করলাম। আর সব দেশটা যেন ভালোভাবে চলায়, আমাদের শেখ হাসিনা দেশ নেত্রী, এই দোয়া করলাম। হ্যাঁ, সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করছি। মসজিদে যা যা তারা দান করতে বলছে, আমাদের যতটুকু আওকাত ছিল অতটুকু আমরা দান করছি ইনশাআল্লাহ, যদি মালিক কবুল করে। সবার জন্য এখানে রিলিফ দিবে, টাকা পয়সা দিবে, আমাদের হাইকোর্ট থেকেও সবাই তুলছে টাকা পয়সা, ওইখান থেকে মসজিদ থেকে ওইখান থেকেও আমরা দিছি। আর মনে করেন দোয়া তো ইনশাআল্লাহ আছেই, কান্না তো ইনশাআল্লাহ আছেই, এটা তো আর শেষ নাই, তাই না? যদি মালিক কবুল করে, তাই না? ইনশাআল্লাহ হ্যাঁ, সবার জন্য দোয়া করা ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই তাদের জন্য তো দোয়া করা উচিত, যেহেতু আমাদের এটা হচ্ছে মুসলিম তাই শাহজাহানের সবার জন্য দোয়া করা। এখন এগো জন্য আমাদের যত আছে এরাও দোয়া করছে, আমরাও দোয়া করলাম যে ইনশাআল্লাহ তারা সুস্থভাবে ভালোভাবে থাকে, এটাই আপনাদের জন্য সবার জন্যই দোয়া করা। ঈদ উল ফিতরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদের জামাতে শামিল হলেন নারী পুরুষ সকলে। দুহাত তুলে দোয়া চাইলেন নিজের পরিবার এবং দেশ ও জাতি সমৃদ্ধির জন্য। আমরা আজকে বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসছি, আমরা দুই বোন একসাথে আসছি। আমরা সবার পরিবারের জন্য দোয়া করছি, প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করছি, এবং যারা কবরবাসী হয়েছে আমাদের আত্মীয় অনাত্মীয় মুসলমান সব কবরবাসীর জন্য আমরা দোয়া করেছি। আজকে আল্লাহর দরবারে অনেক কিছু বলছি, বাংলাদেশের মানুষকে যাতে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে।